কি রে পটাই, পুজো তো চলে গেল, তা তোর পুজো কেমন কাটলো? আর বলবেন না ডাক্তার বাবু, পুজোতে ঠাকুর দেখতে গিয়ে বাইক নিয়ে পড়ে গেলাম, দুটো পাই কাটলো। দেখলি তো, তোকে আমি জিজ্ঞাসা করলাম পুজো তোর কিরকম কাটলো, মানে কিরকম গেল, আর তুই কিরকম একটা উত্তর দিয়ে দিলি। তুই বললি তোর পা কেটে গেল। যাই হোক, পা কাটলো, ওষুধ লাগিয়েছিস? হ্যাঁ ডাক্তার বাবু, আপনার বানানো ওই লাল ওষুধ লাগিয়ে আমার পা একদম সেরে গেছে। বুঝলি রে পটাই, আমার বাবা একজন মহান ডাক্তার ছিল, উনি এই লাল ওষুধটা তৈরি করেছিলেন, তারপর কিভাবে তৈরি করতে হয় আমাকে শিখিয়ে দিয়ে গেছিলেন। সেই ওষুধ এখন জনগণের কাছে আমি এক এক করে পৌঁছে দিচ্ছি। একদম ধন্বন্তরী ওষুধ রে, লাগালেই কাজ হয়ে যায়। তা পটাই, তুই ঠাকুর দেখতে গেলি, দিয়ে পড়ে গেলি কি করে? আসলে ডাক্তার বাবু, আপনি তো জানেনই আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থা কিরকম, খানাখন্দ বেশি, প্লেন রাস্তা কম, আর ওই তার উপর বৃষ্টি, আর বৃষ্টিতে বুঝতেই পারিনি খানাখন্দ বেশ সুন্দরভাবে যাচ্ছিলাম, হঠাৎ করে কি করে প্লেন রাস্তা চলে এলো, আসতেই পড়ে গেলাম আর পাটা কেটে গেল। নেড়ে পটাই, পুজো পুজো তো সব গেল, এবার আমরা কাজে ফিরে আসি। বলছি, পেশেন্ট পেশেন্ট কিছু এসছে বাইরে? যদি এসে থাকে এক এক করে ডাক দেখি। কি যে বলেন না ডাক্তারবাবু, পুজো মানেই তো আনন্দ, আর আনন্দ মানেই পেট পুজো, বাঙালির এটা জানেন না? আর পেট পুজো করে পুজোর পরে সব পেটের গোলমাল নিয়ে আসবে, দেখুন ওই যে লাইন পড়ে গেছে, আমি ডেকে নিচ্ছি এক এক করে। পেশেন্ট চলে এসো, পেশেন্ট লজ্জা ঘিন্না ভয় তিন থাকতে নয়, চলে এসো পেশেন্ট। বাবারি বাবা, ওহ কি পেট ব্যথা করছে। ডাক্তারবাবু কই? ওই যে সামনে বসে আছেন উনি ডাক্তারবাবু, যাও ওখানে চলে যাও। ডাক্তারবাবু আমাকে বাঁচান, আমি আর পাচ্ছি না, হেগে হেগে পেটটা কিরকম হয়ে গেছে দেখুন, তবু হাগা আমার থামছে না, মনে হচ্ছে তো ফুড পয়জন হয়ে গেছে। তা উল্টো পাল্টা কবে থেকে খেয়েছিস, আর এটা কবে থেকে হচ্ছে? ডাক্তারবাবু আমার তো এরকম হয় না, কিন্তু দুর্গাপুজোয় তো আমি সাটিয়ে খেলাম, তবুও কিছু হয়নি, কিন্তু ওই লক্ষ্মী পুজো এসে গেল। কেন রে, লক্ষ্মী পুজোতে আবার তোর কি হলো? আসলে ডাক্তারবাবু, লক্ষ্মী পুজোতে তো আমাদের বাড়িতে রান্না হয় না, ওই বন্ধুদের বাড়িতেই খেতে চলে যাই। তা তুই কি এমন খেয়েছিস যে তোর এই অবস্থা হলো? কিন্তু ডাক্তারবাবু, আগের বছরের থেকে তো এবছর বিশেষ কিছু খাইনি। ওই আমার সর্বসাকুল্যে 35টা বন্ধু আছে, তাদের বাড়িতে ওই এক এক করে যেতে হয়ই আমাকে, ওই সকাল থেকে খাওয়াটা শুরু করি। বলছিস কি রে, 35টা তোর বন্ধু, আর প্রত্যেকটা বন্ধুর বাড়িতেই তুই খেয়েছিস? আচ্ছা তুই এবার বলতো বন্ধুদের বাড়িতে তুই কি খেয়েছিলি? আসলে ডাক্তারবাবু, সবই তো আমার ন্যাংটো বয়সের বন্ধু, ওই একটা বন্ধুর বাড়িতে যদি না খাই না তাহলে তো রাগ করবে, সেই জন্য আমাকে খেতে হয়। তা ওই সকলের বাড়িতেই খাই আমি, ওই একটু একটু করে খাই। হ্যাঁ সবই বুঝেছি, এবার কি কি খেয়েছি সেটা আমাকে বল। তেমন কিছু না ডাক্তারবাবু, ওই 10 জন বন্ধুর বাড়িতে ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম, তারপর ওই 15 জন বন্ধুর বাড়িতে গিয়ে ওই পোলাও আর আলুর দম, আর লাস্টে ওই 10 জন বন্ধু ছিল তাদের বাড়িতে বেশিরভাগটাই ওই খিচুড়ি আর লাবড়ার তরকারি করে, ওই খেয়েছি। তারপর যে কি হলো কিছুই বুঝতে পারছি না, খালি এগিয়েই চলেছি। বাপ রে বাপ, এক বছরের খাবার তো মনে হচ্ছে খেয়ে নিয়েছিস। তা তোর পায়খানাটা কিরকম হচ্ছে? পায়খানাটা ওই সকালবেলায় যখন ঘুম থেকে ফার্স্ট যায় তখন ওই 2.5 থেকে 3 কেজি হয়, তারপর ওই সারাদিনে 100 গ্রাম 200 গ্রাম মতো ওই 25 থেকে 30 বার করে হচ্ছে। আহা, আমি সেটা বলতে চাইনি, আমি বলছি পায়খানাটা কিরকম হচ্ছে, শক্ত না নরম? যে ডাক্তারবাবু, সেটা তো ধরে দেখার সুযোগই পাই না, তো বলবো কি করে? দেখ, আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। তোর পায়খানা কি করার সঙ্গে সঙ্গে উড়ে চলে যায় যে ধরতে পারিস না? আগে ডাক্তারবাবু, অনেকটা সেই রকমই। আবার আমার সাথে ফাজলামো মারছিস? তোর পায়খানা উড়ে চলে যায়? পৃথিবীতে এরকম কোনো প্রাণী নেই যাই পায়খানা করার সঙ্গে সঙ্গে উড়ে চলে যাবে বা পাখনা গজিয়ে উড়ে চলে যাবে। এবার যেটা সত্যি সেটা আমাকে জানা। না ডাক্তারবাবু, আমার পায়খানাতেও পাখনা গজায়নি। তাহলে তুই কেন বলতে পারছিস না তোর পায়খানা শক্ত না নরম? আসলে ডাক্তারবাবু, আমি ওই খাল পাড়ের ধারে গিয়ে বসি তো, তা যখন ভাটা থাকে তখন পায়খানা একবারে নিচে চলে যায়, দেখতেই পাই না। আর যখন জোয়ার থাকে, এত জলের ফোর্স থাকে, পায়খানা করার সঙ্গে সঙ্গে ভেসে চলে যায়, যে ধরে দেখবো সেই উপায়টাই হয় না। বুঝতে পেরেছি, আমি একটা প্রেসক্রিপশন করে দিচ্ছি তোকে, এর মধ্যে 2 রকমের ওষুধ দিলাম, নিয়ম করে সকাল বিকাল আর রাত্রেবেলায় খাবি, ঠিক আছে? দেখবি তোর পেট ঠিক হয়ে যাবে। যা, বাইরে গিয়ে 1000 টাকা পেমেন্ট করে বাড়ি চলে যা। এনে ধর, রাস্তার ওপাশে দেখবি মেডিসিনের দোকান আছে, ওখান থেকে ওষুধগুলো কিনে নিবি, আর ওরা বলে দেবে তোকে কিভাবে খেতে হবে, আর একবার ভালোভাবে বুঝে নিবি, ঠিক আছে?
বলছিলাম কি ডাক্তার বাবু, এই ওষুধগুলো কি পায়খানা করার আগে খাবো না পায়খানা করার পরে খাবো? ওই দেখ তোর পেছনে একটা ছেলে বসে আছে, ও কম্পাউন্ডার, ওর কাছে যা, ও তোকে বলে দেবে। কম্পাউন্ডার দাদা, কম্পাউন্ডার দাদা, আমাকে একটু বলবেন এই ওষুধগুলো আমি পায়খানার করার আগে খাবো না পরে খাবো? কই দেখি তোমার প্রেসক্রিপশনটা একটু দেখি। এই নাও, ধরো তোমার প্রেসক্রিপশন। ধরেছি কম্পাউন্ডার দাদা, এবার বলুন না কিভাবে আমাকে খেতে হবে। ওখানে ডাক্তারবাবু দু রকমের ওষুধ লিখেছে। প্রথমের ওষুধটা ঠিক হাগা শুরু হওয়ার আগে একটা খেতে হবে, আর পরে যে ওষুধটা লিখেছে হাগাটা শেষ হয়ে গেলেই খেয়ে নিতে হবে। কি মনে থাকবে তো? মনে থাকবে না আবার? যা হেগে চলেছি, ওষুধটা নিয়ম মাফিক না খেলে আমার হাগা কমবে? প্রথমের ওষুধটা আমাকে খেতে হবে হাগা শুরু করার আগে, আর পরের ওষুধটা খেতে হবে আমাকে ওই হাগাটা শেষ হয়ে গেলেই। ঠিক আছে, আমার মনে থাকবে, আমি তাহলে আসছি। একদম ঠিক, এইভাবে খেয়ে গেলে দুদিনের মধ্যে তোমার হাগা কমে যাবে। যাও এখন ওইখানে বাইরে গিয়ে টাকাটা জমা দিয়ে তুমি বাইরে থেকে ওষুধটা কিনে নিও। প্রথমের ওষুধটা হাগা শুরু করার আগে খেতে হবে, আর দ্বিতীয় ওষুধটা হাগা শেষ হয়ে যাবে তারপর খেতে হবে। এইভাবে আমাকে 3 বেলা খেতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই, আমি মনে করে খেয়ে নেব। আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে, সামনে একটা বিয়ে বাড়ি আছে, সুস্থ না হলে খাবো কি করে? আবার হাগা পেয়েছে, যাই তাড়াতাড়ি ওষুধগুলো কিনে নিয়ে আবার খেয়ে নিতে হবে একটা হাগা শুরু করার আগে। এই যা, একটা পাত বেরিয়ে গেল, যাই কেটে পড়ি তাড়াতাড়ি। রে পটাই, তুই গ্যাস চালি নাকি? না ডাক্তার বাবু, আমার মনে হয় ও যাওয়ার আগে একটা ছেড়ে দিয়ে চলে গেছে। ইস, কি বিচ্ছিরি গন্ধ। এই যে বন্ধুরা, আমি বিলেত ফেরত ডাক্তার হিসেবে বলছি, তোমরা পুজোর সময় যতই আনন্দ করো আর যাই করো, খাবার গলা অবধি অবশ্যই খেও না। আর প্রত্যেকদিন এইভাবে খাবার খেও না যে তোমার নিজেরই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সেই জন্য সবাইকে বলছি পরিমিত খাবার খেও, না হলে এই যে পেশেন্টটা এসেছিল না, এর মতো অবস্থা হবে তোমাদেরও। আর বলছি যারা যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টটা করে দিও। আর আমাদের সঙ্গে থেকে আমাদের ভিডিওগুলো দেখো আর হাসো, কারণ যত হাসবে তত সুস্থ থাকবে। তাহলে আজকে আমরা চলি, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে পরবর্তী আর একটা এপিসোডে।